আপনাদেরকে আমরা মনে করে দিতে চাই যে দেওয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র শিবিরের যদি বিরুদ্ধে কোনো বাক্য যদি লিখেও থাকে, যদি তারা মনে করে, তাহলে তারা পাল্টা আরেকটি দেওয়াল লিখন লিখতে পারত। কিন্তু তারা একটি দেওয়াল লিখনের প্রতিবাদে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীর উপর তারা হামলা চালিয়েছে। 4 ফেব্রুয়ারি এদেশের কোটি কোটি জনগণ স্বপ্রণোদিত হয়ে যেভাবে বিএনপির হাতে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিয়েছে, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনে আবার বুকে তাজা রক্ত বুলিয়ে। ঘটনার সূত্রপাত ঘটে চট্টগ্রাম সিটি কলেজের একটি ভবনের দেয়ালে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আঁকা একটি গ্রাফি থেকে কেন্দ্র করে। গ্রাফিতির নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। পরে কলেজ শাখা ছাত্র দলের এক নেতা ছাত্র শব্দ মুছে সেখানে গুপ্ত লিখে দেন, ফলে লেখাটি হয়ে যায় গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরেই সংঘর্ষের সূত্রপাত। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী ধরে উত্তেজনা চলার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদের অভিযোগ, শিবির কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। একই অভিযোগ ছাত্রদল নেতাদেরও। ছাত্র দলে 20 জনের উপর আহত হয়েছে তাদের সশস্ত্র হামলার উপরে। ওরা দেশীয় অস্ত্র এবং শটগান নিয়ে আমাদের উপরে হামলা করছে এবং 20টির মতো আমাদের উপরে ইট পাটকেল চড়ছে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ওরা প্রথমে হামলা করছে। এখানে ওরা এই দিক দিয়ে লাঠি সোটা নিয়ে অস্ত্র নিয়ে আমরা সিটি কলেজে দাঁড়াইছিলাম, আমাদের ভাইদের সাথে কথা বলতেছি কি হয়েছে না হয়েছে, ওরা এখানে অতর্কিত আমাদের উপর হামলা করে। এ ঘটনার পর নগরের পাঁচলাইশ এলাকার একটি হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির। আইনি পদক্ষেপ নিব ইনশাআল্লাহ খুব স্বল্প সময়ের মধ্যে। আমরা এখন প্রেস ব্রিফিং দিব এবং আমরা আমাদের কেন্দ্র থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি সরাসরি কথা বলেছেন। আমরা স্বল্প সময়ের মধ্যে সেটার আইনি ব্যবস্থা নিব। ঘটনার পর কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় পুলিশ। পরীক্ষা চলছিল, আপনারা দেখেছেন যে পরীক্ষা পরবর্তী সময়ে পুলিশের উপস্থিতিতে আমাদের শিক্ষার্থীরা তারা যাতে ভয় না পায়, তাদেরকেও আমরা পুলিশই ওই নিরাপত্তার মাধ্যমে বের করে দিয়েছি যাতে কেউ আতঙ্কগ্রস্ত না হয়। আমরা এটার সত্যতা জানার চেষ্টা করছি যে আসলে কোন ঘটনা থেকে উৎপত্তি। আমরাও বিভিন্ন তথ্য পাচ্ছি, তো এক্স্যাক্টলি ঘটনার সূত্র আসলে কোন ঘটনা দিয়ে শুরু সেটা যাচাই করার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে পারবো। এদিকে সংঘর্ষের পর ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক দ্বিতীয় বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ফ্যাসিস্ট হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সহযোগী হিসেবে হলে হলে কাজ করেছে, তারা কি অন্যায়কারী না? তারা কি অন্যায়কারী? যদি তারা অন্যায়কারী হয়ে থাকে, আমরা আজকে বর্তমান এই গণতান্ত্রিক সরকারের কাছে আহ্বান জানাবো, বিগত ফাঁসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ফাঁসিস্ট সন্ত্রাসী ছাত্রলীগের সাথে একত্রিত হয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সন্ত্রাস এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। উপস্থিতি আর একটি কথা, একটি ছাত্র সংগঠনের পুরো রাজনীতি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। 1971 সাল থেকে শুরু করে 2024 সালের সর্বশেষ ছাত্র জনতার কোন গণ অভ্যুত্থানে ওই ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কোন নেতা কর্মীকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে দেখা যায়নি। তার বিপরীতে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 1.5 দশক ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শুধু জুলাই আগস্টে 142 জন শহীদের রক্তের উপর দিয়ে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে বুকের তাজা রক্ত বুঝিয়ে দিয়েছে। সেই সংগঠনকে মধ্যরাতে মাতালের মতো উন্মাদের মতো কেউ যদি অহংকার দেয়, আজকে এই রাজভাস্কর্যের পদতল থেকে ঘোষণা করে দিচ্ছি, ওই চিপ্পা কিভাবে টান দিয়ে বের করে নিয়ে যে ভাষায় যেভাবে প্রতিহিত করতে হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্রলীগের সাথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যেভাবে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার এদেশের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণের জন্য
একটি গণতান্ত্রিক বাংলাদেশ স্বপ্নের জন্য 12 ফেব্রুয়ারি এদেশের কোটি কোটি জনগণ স্বপ্রণোদিত হয়ে যেভাবে বিএনপির হাতে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিয়েছে, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনে আবার বুকে তাজা রক্ত বুলিয়ে দিলে শিবির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা কলেজের সংগ্রামী সভাপতি পিয়াল এবং মিল্লাদের নেতৃত্বে ঢাকা কলেজের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং কবি নজরুল কলেজের সংগ্রামী আহ্বায়ক ফাহিম এবং নাজমুলের নেতৃত্বে কবি নজরুল কলেজের নেতৃবৃন্দরাও আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে সকল উপস্থিত হয়েছেন এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমি বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে চট্টগ্রামের সিটি কলেজে একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেজন্য আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে আমরা সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্বাস করে, বিশেষ করে 5 আগস্ট এই ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে থেকে আমরা স্পষ্টত যেটি বলে আসছি যে প্রতিটি ক্যাম্পাসের যে একটি 21 শতক উপযোগী যে একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে রেখে যে একটি ইতিবাচক রাজনীতি প্রণয়ন চলেছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা অত্যন্ত নিরলসভাবে কাজ করছি। আপনাদেরকে আমরা মনে করে দিতে চাই যে দেওয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র শিবিরের যদি বিরুদ্ধে কোনো বাক্য যদি লিখেও থাকে, যদি তারা মনে করে, তাহলে তারা পাল্টা আরেকটি দেওয়াল লিখন লিখতে পারত, কিন্তু তারা একটি দেওয়াল লিখনের প্রতিবাদে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীর উপর তারা হামলা চালিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে। এ থেকে বোঝা যায় যে গত 2 বছর ধরে আমরা যেটি স্পষ্টভাবে বলতে চেয়েছি, যেই সকল প্রতিষ্ঠানে অথবা যে সকল অঞ্চলে ছাত্র শিবির একটু তুলনামূলকভাবে শক্তিশালী, সে সকল অঞ্চলে তারা কিরকম সন্ত্রাসের বীজ বপন করে সেটি আজকে আমরা চট্টগ্রাম সিটি কলেজে লক্ষ্য করলাম। এই ঘটনা যদি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হতো, তাহলে তারা এরকম দুঃসাহস দেখাতো না। আমরা লক্ষ্য করেছি এই 5 তারিখের পরে বাংলাদেশে যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ছাত্র শিবির ঘটিয়েছে, তার প্রায় 80 থেকে 85% সবগুলোই চট্টগ্রাম অঞ্চলে তারা করেছে। কারণ তুলনামূলকভাবে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের সাংগঠনিক অবস্থা মোটামুটি তুলনামূলক একটু ভালো, সেজন্য তারা সেখানে দখলদারিত্বের রাজনীতি, মুনাফেকের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং তারা ক্যাডারের যে রাজনীতি সেটি চলমান দেখেছে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে।